ন্যাচারাল প্লান্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন ফলের বীজ দিয়ে সার দিয়ে একটি বোর্ড তৈরি করতে হয়, আর কিভাবে সেটি করতে হয় আপনাদের আমি সেটাই আজকে দেখাবো। প্রথমে আমরা একটি কাগজের কার্টুনকে সুন্দরভাবে মেপে নেব। আমি এই কার্টুনটা 3 ফিটের একটু বেশি নিয়েছি দৈর্ঘ্য এবং প্রস্থতে নিয়েছি 2 ফিটের একটু বেশি, এবং এই কাগজটিকে আমরা রঙিন পেপার দিয়ে মুড়িয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এবং এটা মেপে নেওয়ার পর বিভিন্ন শস্যের বীজের প্যাকেট করে এই বোর্ডটিতে লাগাতে হবে। আমাদের এই বীজের প্যাকেট করতে প্রথমে একটি কাগজ দরকার, এবং এই কাগজের মধ্যে আমরা শস্যগুলো ভালোভাবে ভরে নেব। এখন একটি লেবেলিং কাগজে এই শস্যের বীজের নাম লিখে আমরা এই প্যাকেটের মধ্যে ভরে দেব। এভাবে আমরা বিভিন্ন শস্যের বীজকে প্যাকেট করে তৈরি করে নেব। বিভিন্ন শস্যের বীজের প্যাকেটগুলো লেবেলিং করার পর এই প্যাকেটগুলো বোর্ডের সঙ্গে সুন্দরভাবে স্টাপলার দিয়ে আমরা লাগিয়ে দেব। আমি সুন্দরভাবে পরপর সকল বীজের লেবেলিং করা প্যাকেটগুলো বোর্ডের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এই বোর্ডটিতে লাগানো হয়েছে সাদা সরিষা, মটর বীজ, ছোলা বীজ, করলা বীজ, মাষকলাই বীজ, লাল শাকের বীজ, ধান বীজ, কালো সরিষা, কাঁঠালের বীজ, খেসারি বীজ, গম, মেথি, ভুট্টা, সিম, লাউ, ঢেঁড়স, বাঙ্গি, ঝিঙে, লাউয়ের বীজ, মিষ্টি কুমড়া, শসা, তরমুজ ইত্যাদি। আরো আছে দারচিনি, লবঙ্গ, জিরা, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, কালো জিরা, ধনিয়া বীজ, উলের সুতা, পাট, নারিকেলের তন্তু, শিমুল তুলা, কটনের তুলা। আরো আছে বিভিন্ন ধরনের সার, মিউরেট অফ পটাশ, টিএসপি, ইউরিয়া, অ্যামোনিয়া সালফেট, জিপসাম, ডায়ামোনিয়া ফসফেট, দস্তা আছে, সিল্কের সুতা, উলের সুতা, বিভিন্ন ধরনের কাঠ, লেবু, জাম, বাঁশ, দেবদারু, কদম, কাঁঠাল, মেহগনি, পেয়ারা ইত্যাদি। এই বোর্ড তৈরির প্রধান উদ্দেশ্য হলো এই ধরনের বীজ কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে রোপণ করতে হয়, এবং এই বীজগুলো থেকে যে অঙ্কুরিত হয়ে গাছ বের হয় এই গাছগুলোকে বেড়ে উঠতে কি কি ধরনের সার প্রয়োগ করতে হয়, কখন করতে হয় এই সম্পর্কে ধারণা দেয়া থাকে। এখানে আছে বিভিন্ন উদ্ভিদের বীজ, কোনটি গুল্ম, কোনটি বিরুৎ, কোনটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। আমাদের এই বীজগুলো দেখে চিনতে হবে কোনটি মশলা জাতীয় উদ্ভিদ, কোনটি ভেষজ উদ্ভিদ, কোনটি ফল জাতীয় উদ্ভিদের বীজ, এবং কোন উদ্ভিদটি কোন মৌসুমে ভালো জন্মে, কোন মাটিতে ভালো অঙ্কুরিত হয় সে সম্পর্কেও অনেক জ্ঞান অর্জন করা যায়। এই বোর্ডটি সম্পূর্ণ তৈরি করার পর উপরের সাইডে নিজের নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন লিখে স্যারদের কাছে জমা দিতে হবে। এবং পরীক্ষার সময় এখান থেকে আমাদের স্যারেরা প্রশ্ন করে থাকেন, বিভিন্ন ধরনের বীজের বৈজ্ঞানিক নাম জিজ্ঞাসাবাদ করেন, সারের সাংকেতিক নাম কি কি এবং কোন কোন কাজে ব্যবহৃত হয় এ সকল প্রশ্নগুলো করে থাকেন। কোন মৌসুমে কোন ফসলটি চাষ করা হয়, কোন ফসল ঘরে তোলার পর কোন ফসলটি আবার পুনরায় জমিতে বপন করতে হবে, কোন ফসলের সঙ্গে কোন ফসলটি সাথী ফসল হিসাবে ফলানো যায়, এবং কোন ফসলটি লবণাক্ত মাটিতে ভালো জন্মে, কোনটি উপসি জাতের উদ্ভিদ, কোনটি বর্ষাকালীন উদ্ভিদ, কোনটি গ্রীষ্মকালীন উদ্ভিদ, কোন জাতটি খরা সহিষ্ণু জাত, এগুলো আমাদের সকলের জানা উচিত। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।